স্যার আমার একটা তোমার কথা কওয়া আছে। কি কথা রে? বলো। স্যার, বাংলাদেশ আর বাংলাদেশ নাই, এখন টিকটক বাংলাদেশ হয়ে গেছে। কেন তোমার এরকম মনে হচ্ছে? স্যার, এখন তো বাংলাদেশে স্যার ছোঁয়াটা যখন হচ্ছে ডেলিভারি, তখন থেকে স্যার টিকটক শুরু হয়ে যাচ্ছে। ডেলিভারি হচ্ছে, এদিকে টিকটক বানাচ্ছে। স্যার সব জায়গায় স্যার টিকটক আর টিকটক। স্যার স্কুলে তো পড়ালেখার ধান্দা নাই, ছেলেপিলেরা সব খালি টিকটক বানাচ্ছে। স্যার এখন দেখছি তো স্যার, ফেসবুকও তো টিকটকের মতো ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে, ইউটিউবও তো টিকটকের মতো ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে। ফের টাকা ইনকাম হচ্ছে। স্যার এখন তো সবাই খালি টিকটকে বানাচ্ছে। আর কয়দিন পর তো স্যার আমার মতো ড্রাইভার পাওয়া যাবে না স্যার, সবাই খালি টিকটকার হয়ে যাবে। ওইটাই তো কথা রে। এখন তো বাংলাদেশটা সবাই টিকটকার হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যে কি হবে রে, সেটাও তো কথা। ভবিষ্যতে মনে হয় কাজ করার লোক থাকবে না আর। স্যার আমার ওইটা ভাবছি স্যার। আর ড্রাইভারই ভালো লাগছে না, আমাকে আর টিকটক বেন ভাব কি ভাবছেন স্যার? তোর ফের এই মাথাটা ভূত ঢুকিল কিভাবে রে? টিকটক ব্যানার। স্যার ড্রাইভারি করে কি হবে? 10,000 টাকা বেতন পাচ্ছি, সংসারটা ভালো করে ঠিক না। আমার বাড়ির পাশে পল্টু মিয়া 1 বছর ধরে টিকটক বানাচ্ছে, এই কোটিপতি হয়ে গেল। ওইটাই ভাবছি স্যার, আর ড্রাইভারি করবো না, এবার থেকে টিকটক করবো। আর সামনে মাসে চাকরি করবো না স্যার। আচ্ছা আচ্ছা, তোমার যখন টিকটকে মন গেছে তো চেষ্টা করো। তারপর আমাকে শেষে কি হচ্ছে বলিও। চাকরিখানা ছেড়ে দেনু, টিকটকও তো আসনু, আমার সংসারটাও চলে না, টিকটকও মোর ভাইরাল হয় না, কি যে করু।